আজ আমরা দেখব কিভাবে এইরকম একটা ইমেজ থেকে খুব সহজেই কোনো একটা অবজেক্টকে রিমুভ করে দেওয়া যায়। হতে পারে সেটা একটা ফ্রেম, হতে পারে মানুষ। আমরা চাচ্ছি এখানে মানুষটাকে রিমুভ করে দেবো, পুরো টোটাল মানুষটাই থাকবে না এবং এই টাইলসটা অ্যাজ এ রিয়েলিস্টিক ভাবে ফিরে আসবে এবং ফ্রেমটাকে পাচ্ছি। এই জাস্ট মানুষটা রিমুভ করে টাইলস থেকে একদম রিয়েলিস্টিক ভাবে ফিরিয়ে আনার জন্য আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে ফার্স্ট টাইম আমি ভেবে নেব যে আমি আসলে কিভাবে কাজটা শুরু করলে আমাদের জন্য সুবিধা হয়। তা প্রথমে আমি ফ্রেমটাকে আলাদা করে ফেলি। ফ্রেম আমার উপরের এবং নিচের অংশের ফ্রেম একই রকম, কিন্তু নিচের অংশে আমার হাত রয়েছে। আমি যদি উপরের ফ্রেমটাকে সুন্দর করে কেটে এনে নিচের ফ্রেমে বসাই দিই, তাহলে এটাকেই আমি জাস্ট পরবর্তীতে সরাই ফেলতে পারবো। দেখি, প্রথমে আমি কন্ট্রোল জে চেপে মূল ইমেজটাকে এটা ডুপ্লিকেট করি, কন্ট্রোল জে। এবার নিচের ইমেজটাকে আমি ইনঅ্যাক্টিভ করে দিই। উপর ইমেজে কাজ করবো তো উপরেটা রাখলাম। উপর এবং নিচের ফ্রেম একই রকম দেখতে, একই ফ্রেম একই স্টাইল। আমি এটাকে জাস্ট প্রয়োজন মতো একটু বড় করে এটাকে কেটে ফেলি। আমি এই টুল দিয়ে কাটি, কোনো সমস্যা নেই, পলিগনাল ল্যাসো টুল। ঠিক যে পর্যন্ত লাগবে। এই যদি এতক্ষণিক জায়গা আমার লাগবে না, পরে আমি বাদ দিয়ে দেবো, সমস্যা নেই। এবার কন্ট্রোল জে দিলাম, ডুপ্লিকেট হয়ে গেল। এই দেখুন আমার ফ্রেমটা উপরে একটা পার্ট রয়েছে। এটাকে কন্ট্রোল টি দিলাম, ডান বাটনে ক্লিক করি, রয়েছে ফুলি ভার্টিক্যাল। ভার্টিক্যাল মানে উল্টে যাবে। এটা কিন্তু ফ্রেমটা উল্টে গেছে। এবার আমি আরো কি দিয়ে হোক বা যে কোনো কি দিয়ে হোক আমি এটাকে সুন্দর করে নামাই। এই ফ্রেম চলে আসলো আমার। হাত যা হোক হোক, সমস্যা নেই। দেখুন আমার এইখানে ফ্রেমটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়নি, এই কোনায় হয়নি আর এইখানে হয়নি, এই দুই জায়গায় ফ্রেম অ্যাডজাস্টমেন্ট হয়নি। আচ্ছা ঠিক আছে, এই দুই জায়গায় যখন অ্যাডজাস্টমেন্ট হয়নি, এই ফ্রেমটাকে আমার এইটুকু অ্যাডজাস্ট করার জন্য আবার কন্ট্রোল টি দিলাম। কন্ট্রোল টি দিয়ে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে দেখেন র্যাপ হয়ে গেলাম। র্যাপ টেক্সটে এই কর্নার ঠিক করবো। আমি দেখেন এইতে চলে গেলাম, এই র্যাপিংটা, এই স্প্লিট, এইখানে একটা ক্লিক করলাম। ক্লিক করে কিবোর্ড থেকে আরো কি চাপ দিই বা এই কর্নার থেকে এটাকে সরাই দিই সামান্য একটু, বাস। ওই দেখুন সাইডটা ঠিক হয়ে গেল এবং এই কর্নার থেকে এই পয়েন্টটাকে ঠিক করে দিলাম, ইন্টার দিলাম। এবার দেখুন ফ্রেম ঠিক হয়ে গেছে। মানে এইবার ফ্রেমটাকে আমি ফাইনালি কেটে আলাদা করে একটা অবজেক্ট করে নিই। ফ্রেমটাকে কাটার জন্য এইবার আমি আবার এই পলিগনাল ল্যাসো টুল নিলাম। এখান থেকে একটু ভিতরতে নিই যাতে হাতটা না আসে, কারণ পরে আমরা এখানে শেডিং দিয়ে দেবো। একদম হাত থেকে নেবো না, বলে রাখলাম, একটু ভিতর থেকে নেবো, নাহলে হাতটা চলে আসবে আমার। এই যেহেতু এখানে দুইটা লেয়ার, একটা হচ্ছে অর্ধেক ফ্রেম আর একটা হচ্ছে নিচের ছবি, তাই সেই ক্ষেত্রে যদি আমি কপি করি, আমার কার্সর যে লেয়ারে আছে শুধুমাত্র সেই লেয়ারটুকু কপি হবে, অর্থাৎ এই ফ্রেমটুকু কপি হবে। তো শুধু কপি করা যাবে না, আমাকে দেওয়া লাগবে এডিট থেকে কপি মার্জ। কপি মার্জ মানে হচ্ছে অনেক লেয়ারের ভিতর থেকে যতটুকু সিলেক্ট করবেন ওই সিলেক্টেড অংশটুকু শুধু কপি হবে। কপি মার্জ দেন। এবার নিউ লেয়ার, একটা নতুন লেয়ার নিয়ে নেন, এই হচ্ছে নিউ লেয়ার, ক্রিয়েট এ নিউ লেয়ার। এবার কন্ট্রোল ভি দিয়ে দেন, পেস্ট। এই দেখেন এখানে আপনার ফ্রেমটা রয়ে গেছে। যেভাবে কপি করছিলেন ওইভাবে পেয়েছি। আমি কেটেছিলাম অর্ধেক, কিন্তু কপি করার কারণে, মার্জ করার কারণে পুরোটা পেয়ে গেছি। আমার ফ্রেমের কাজ শেষ। এরপরের কাজ হচ্ছে আমার ফ্রেমটাকে আমি ইনঅ্যাক্টিভ করে রাখলাম, এই ফ্রেমটা আর এই ছবি। এখন ফ্রেম বা মানুষ দুটোকে আমি অমিট করে দেবো। আচ্ছা, এইখানে দেখেন আমার এখানে রিফ্লেকশন আছে, আমি রিফ্লেক্টটা রাখবো। ওকে, তো তার আগে আমি এখান থেকে মেইন ইমেজটাকে সিলেকশন করে দিই। এইখান থেকে নিলাম, এইটুক নেবো না কেন, কারণ এখানে অপাসিটি রয়েছে, তাই। তো এই চলে এসেছে আমার গ্রিড, এই গ্রিডে উঠাই দিই, ভিউ, এই কালার গাইড, ক্লিয়ার গাইড উঠে গেল। সিলেকশনে গেলাম যে আমি মোটামুটি একদম পারফেক্ট ভাবে, এইটা বাদে, এই শ্যাডো বাদে আমি এইটুক নিলাম। প্রয়োজনে একটু হোয়াইট নিলাম, কারণ হোয়াইটের সাথে হোয়াইট অ্যাডজাস্ট করতে সুবিধা হবে, তাই একটু হোয়াইট নিলাম। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলাম, একটা কপি, আবার কন্ট্রোল জে প্রেস করলাম, দুইটা কপি। ওকে, আমি প্রথমটাই কাজ করি, উপরেটা আগে কাজ করি। এই উপরেটা ঠিক রাখলাম আর বাকিটা উঠাই দিলাম। মুভ তুলে গেলাম, এটাকে আমি ধরে নিয়ে আসি, শিপ ধরে নিয়ে আসবো। হ্যাঁ, শিপ ধরে আসলে অ্যাকুরেট ভাবে আসবে না। মোটামুটি নিয়ে আসবো হচ্ছে এইখানে। এখানে কখনো ফ্রেম মেলবে না আপনার,
ফ্রেম হয়তো এখানে মিলেছে মেবি, তারপর যদি না মেলে এখান থেকে, আচ্ছা আমি 100% ওই কালারটা নিচ্ছি না, এখানে মিলাই দিই, এই জায়গাটায় মিলাই দিই, এই দেখেন দেখুন মিলে গেছে মেবি। কোথায় কোনো সমস্যা হয়েছে কি? যদি মনে করেন এই জায়গায় একটু সমস্যা আছে, ওই উপরে একদম উপরে, না ঠিকই আছে, মিলেছে। আবার পরে যেটা পেয়েছিলাম সেটাকে আমি আবার ধরে নিয়ে আসি এই পাশে, ওই দেখেন তলের যেটা ছিল এটাকে এর ভিতরে ঢুকাই দিই। আচ্ছা, আর এই যে ফ্রেমের ছবিটা এটাকে সরাই দিই, ফ্রেমের ছবি আমার লাগবে না। এরপরেও যদি মনে করেন যে স্যার 100% হয়নি, তাহলে আমি সর্বশেষ মাস্কিং করতাম, কিন্তু আমার মাস্কিং করতে যাওয়া লাগবে না, হয়তো বা হয়ে গেছে। এবার দেখেন এখানে প্রবলেমটা, এটাও হয়ে গেছে, এইখানে আসেন, এই দেখুন এখানে ডট মেলেনি, এই মিলাগুলো আমরা ঠিক করবো কিভাবে, ছোটভাবে ঠিক আগের মতোই কন্ট্রোল টি দিলাম, এই পাশেটা মিলে গেছে। এই কালারের যে প্রবলেমগুলো আছে এগুলো পরে হাত দিই, সবার শেষে হাত দিই কালারিংগুলো। আমি আর একটু অপাসিটি কমাই দেখি কি অবস্থা, একদম কাছাকাছি, হ্যাঁ ঠিক আছে। এই পাশটা মিলেছে, আর এই পাশটাকে কন্ট্রোল টি দিয়ে, দুঃখিত নিচেরটা কন্ট্রোল টি দিয়ে ফিলিপ হরিজেন্টাল করে দিই, এই হরিজেন্টাল করে দিলে তাহলে অ্যাকুরেট হবে না। এই দেখে কালারটা মিলে গেল, মিলেছে না? মিলেনি ডটে, এবার ডটটা মিলে দিচ্ছি আমরা, এই থাক। কন্ট্রোল টি দেওয়ার পরে আপনার কিন্তু সুযোগ রয়েছে এটাকে এইভাবে বাঁকায় দেওয়ার, প্রয়োজন মতো বাঁকায় দেওয়ার, যতটুকু এটা রিয়েল মনে হয় অতটুকু বাঁকায় দেন। এই কর্নারটাকে টেনে দেন ড্রামাটিক্যালি, এই ডিস্ট্রয়ারের মাধ্যমে টেনে দেন একটু, হ্যাঁ। যে অংশগুলো মেলেনি সেই অংশগুলোকে ডাইন বাটনে ক্লিক করে আপনার র্যাপে যাবেন, র্যাপে যেয়ে এইটা মেলেনি, এই জায়গা থেকে শুরু করেন, এইটুকু মেলেনি, এই আপনি একটা লাইন দিয়ে দেন, র্যাপ লাইন এখানেই নেন, এই দেখেন এইটুকু মেলেনি, এটা উঠে গেছে, এটা নিচে নামা দিলাম, এই দেখেন এটাও মিলে একটু মেলেনি, এই লাইনে যান, এই আর একটা নেন, মিলে গেছে। এই জায়গাটায় মিলেনি, আর একটা লাইন নিয়ে নেন এখানে, এখানেই নেন, এখানে একটা লাইন মেলেনি, এইভাবে যে যে লাইনগুলো আপনাদের সমস্যা আছে সেই সেই লাইনগুলোতে যতটা সম্ভব যত্ন সহকারে আপনি এক একটা ডটেট নিয়ে যান, এখানেও তাই। তিনটা দিয়ে দেন, লাইন সেগমেন্টগুলো লক্ষ্য করেন, বুঝলেছে? বুঝলেছে? এইটুক সমস্যা আছে তাই তো, এটা বাদে আর বাকিটা সব মিলেছে কিনা দেখেন। ওভারঅল আমাকে এইটুক যে সমস্যাটা পরে দেখতেছে, এটা খুব সামান্য একটা সমস্যা। আশরাফ হয়ে গেছে, আশরাফ যখন হয়ে গেছে এবার দেখেন আমার ফ্রেমটা উপরে ছিল। এখনো আমি এইটাকে আরেকটা কপি করব, এই যেটা পেলাম এটাকে কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করলাম,
করে এটাকে আমি আরেকটা সরাই নিয়ে আসলাম, নিয়ে এসে কন্ট্রোল টি ডান বাটনে ক্লিক ফিলিপ হরিজন্টাল দিলাম। ফিলিপ হরিজন্টাল দিলে ঘুরে যাবে, যাতে ওই কালারের শেড সাথে এই কালার, কারণ এখানে একটু হোয়াইট আছে এখানে একটু ব্ল্যাক আছে, তাই কিন্তু এটাকে ঘুরাই দিলাম যাতে ওই ব্ল্যাক কালারের সাথে কালারটা মিশে যায়। এখানে সে মহিলা রয়েছে, এটাকে আমি ইন্টার চেপে এই লেয়ারটাকে তলে দিয়ে দিই যাতে খুব সহজেই ওই ও তলে চলে যায়। আগের মতো এটাকে একটু ঘুরা দিই, কন্ট্রোল টি চেপে এই ফ্রেমের সাথে ওই ফ্রেম মিলাই, এই মিলাই, যেখানে মিলবে না সেখানে আমি এই পাশ থেকে আবার হাত দেবো। এই অবস্থায় রাইট বাটনে ক্লিক র্যাপ টেক্সট, এখন মিলে নিয়ে এই অংশটুকু। এবার আশা করি পুরোটাই হয়ে যাবে। এই মিলে গেছে, এখানে একটা নেম, এই ফিচারটা ফটোশপ সিসি 2020 ভার্সনে আছে, 14 ভার্সনে নাই। আপডেট ভার্সন যারা ব্যবহার করেন তারা এই ফিচারটা পাবেন, অন্যথায় এই ফিচারের কোনো সুবিধা পাবেন না। এন্টার, এরপরও রয়ে গেছে একটুখানি। আচ্ছা, যা থাকে থাক। দেখেন আমার এই প্যাটার্নের এই কালারটা মিলা বের করতে হবে, এর সাথে হোয়াইটের অংশটা রয়েছে তাই না। এটাকে এবার মাস্কিং করি, ব্রাশে যান, হার্ড ব্রাশ নেন, ব্রাশ ফুল হার্ড করেন। এখানে খেয়াল করে এখানে একটা প্যাটার্ন আছে, প্যাটার্ন মিলাতে হবে, দেখেছেন। ওনার ওইটা বের করে আনতে হবে, তাই প্রয়োজনে নিয়ে এই অংশটুকু বের করে আনে, বের করে আনে পরে সফট করেন। এইবারটা সফট করে দিই। হয়েছে? খুব সমস্যা করলে আমার কাছে কিন্তু এখনো সেই সমস্যা সমাধানের পথ আছে। এই বাস, আর দরকার নেই, এইটুকু করে দিই আমি। এইবার আমি এর উপর থেকে এইটা দিয়ে দিলাম, এইটা না দুঃখিত, আমার এই ফ্রেমটা। আমি ডট লাইনটাও পেলাম, এইখানে মনে হচ্ছে একটু মাস্কিং হবে সামান্য, এই হয়ে গেল। কিন্তু প্রবলেম হচ্ছে আমি ফ্রেমের শ্যাডোটা পাইনি এখনো, কারণ এই মহিলার এই আমি সব কাজগুলো একটু উঠাই দিই, ফ্রেমের কর্নারেই দেখেন একটা শ্যাডো ছিল, এই শ্যাডোটা ছিল, দেখেছেন। কিন্তু আমার মূল ছবিতে এই শ্যাডোটা নাই, যেটা আমরা ফ্রেমটা এখন বসালাম। এখন ফ্রেমটা যেহেতু উন্মুক্ত, আমি এখন শ্যাডো দেবো একটা ফ্রেমে। ফ্রেমের রাইট বাটনে ক্লিক করে দেখেন লেখা আছে ব্লেন্ডিং অপশন, অথবা চলে যাবেন লেয়ার, লেয়ার স্টাইল, দুঃখিত লেয়ার স্টাইল, লেখা আছে ড্রপ শ্যাডো, এই ড্রপ শ্যাডো ক্লিক করলেই এইখানে আমি একটা শ্যাডো পাবো। এখানে লক্ষ্য করেন, এই টিকটা উঠা দিলাম, দেখেন শ্যাডো পাচ্ছি, এই দেখেন শ্যাডোটা পড়েছে। এই শ্যাডোটাকে আপনি কি যতটা বেশি বা কম করতে চান, স্পেড, দেখেন শ্যাডো পাচ্ছি। আনুমানিক একটা শ্যাডো দেন, যত দিলে রিয়েলিস্টিক মনে হয় একটা শ্যাডো দেন, দিয়ে শ্যাডোর সাইজ বড় ছোট এখান থেকে করে, হ্যাঁ দেখেন এই রাখলাম, ওকে করলাম, এই আমার ছায়া হয়ে গেল আমার কাজ। কত সময় লাগলো? এই জায়গাটা একটা যদি প্রবলেম থাকেও, এই জায়গায় একটা প্রবলেম আমি পেয়েছি, তখন যদি কোনো লেয়ারে খুব বেশি প্রবলেম করে, আমি জাস্ট সেই লেয়ারটাকে কন্ট্রোল চাপে ক্লিক করবো। ক্লিক করলেই অথবা এখান থেকে নেবো হচ্ছে মুভ টুল, এই লেয়ার, এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন দেখাচ্ছে এইটা হচ্ছে আপনার সেই লেয়ার। আপনি এখানে মুভ টুল, এখানে লেয়ার দিয়ে কোনো লেয়ারে ক্লিক করলে আপনাকে দেখায় আপনি কোন লেয়ারে আছেন। দেখেন এই লেয়ারে, আমি এখানে ক্লিক করলাম, এই লেয়ারে আমি কন্ট্রোল টি দিয়ে সাথে সাথে এটাকে রাইট বাটনে ক্লিক র্যাপস করে একটা ছোট্ট পয়েন্ট আমি সমস্যা পেয়েছি বলে মনে হলো, এখানে ক্লিক করে সেই পয়েন্টটাকে একটু উঠা দিই।
এন্টার, কন্ট্রোল টি, র্যাপ, এন্টার, ব্যাস হয়ে গেছে। আমাকে যেহেতু রিয়েলিস্টিক রাখতে হবে, তাই রিয়েলিস্টিক রাখার জন্যই কিন্তু আমি এই শ্যাডোটা দিছি, তাহলে কিন্তু আমি শুধু ফ্রেমটা কেটে দিয়ে বসাতে পারতাম। আর যেহেতু ছবিটা আমার এই অ্যাঙ্গেলে রয়েছে, এইখানে আমার আলো পড়েছে, যেখানে আলো পড়ে তার পাশের ইমেজগুলোতে 100% শ্যাডো পড়বে। এই জন্য আমাকে এই আলোর কথা চিন্তা করে এই ছবির পাশে একটা শ্যাডো দিতে হয়েছে, নাহলে এখানে রিয়েলিস্টিক হবে না। বাস, আশা করি আপনারা এটা পারবেন। এই জন্য খুব বেশি অন্য কোনো টুলের ব্যবহার করা লাগে না, জাস্ট একটু মাথা খাটলে পারবেন ইনশাল্লাহ।